নারায়ণ বন্দ্যোপাধ্যায়। নাটকটি পরিচালনা করেছে পলাশ বেরা এবং ভাস্কর পাল। শুরু হচ্ছে নাটক পরের উপকার। চারিদিকে এই যে আসুন আসুন, মাকে দর্শন করুন। একটা পয়সা দাও বাবা, মা কালী মনোবাঞ্ছা পূর্ণ করবে। একটা বিরাট সাধু দেখছি, যেন ঘটোৎকচ। কি চাঁচা ছোলা গলা, যেন শোনা যাচ্ছে। তোর নাম কি? আমার নাম ভজহরি মুখুজ্জে। ভজহরি কোথায় পাবো বাবা? আমাদের দেখ তো দাদা ঘরের মাঠ। রে বাবা দাদা কেমলা দেখাস না সেরা খান, চিন্তা দিয়ে আপনি রামপেটা লাগাইবো। এই ভজহরি কত আছে তোর কাছে? আনার সাথে হবে বাবা। আনার সাথে? আচ্ছা আচ্ছা এটা দেখি। বাহ বহুত আচ্ছা, ভারী খুশি হলাম। আশীর্বাদী জবাব খুললে মাথা। বুঝলি তুই ভজহরি এখানে কেন বলতো? আমাকে প্যাড়া খেতে এসেছিলাম যে। আরে না না তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, লোকের পরোপকার করে তুই জগৎ জোড়া নাম করবি। আমি তো অনেক সৎ কাজ করেছি, মারামারি, পরে মাথায় হাত বুলিয়ে ভিন নাকের সন্দেশ খাওয়া, স্কুলের পণ্ডিতের টিকি কেটে নেওয়া, এই অনেক ভালো ভালো কাজ করেছি। কিন্তু বাবা করিনি কখনো। করিসনি মানে? তুই তো বড় এনে কথা বলিস। এই তুই সাধারণ পয়সা দিবি, ভুলে গেছিস বুঝি। আচ্ছা শোন তাহলে, সংসার জীবন জীবন ছেড়ে সে ভালো হয়ে যায়। দুনিয়ার মানুষের কত দুঃখ বুঝলি, সেই দুঃখ দূর করতে তুই আবার উঠে লেগে পড়। আজ থেকে লেগে পড় বুঝলি। দুঃখ দূর করে আমার যা মনে হচ্ছে না ওই 2-3 দিনের মধ্যেই তুই জগৎ জোড়া নাম করবি, বুঝলি তো? আরে আচ্ছা আচ্ছা তুই বিড়ি দে। আগে বাবা একটু বললাম বিড়ি টিড়ি খাই নে। বিড়ি টিড়ি খাস না, ঠিক আছে? যা বলছি শোন, নশ্বর জীবন বিলিয়ে দে তোর করে। আজ থেকে লেগে যা কিন্তু, লেগে যা কিন্তু। বক্কারি বক্কারি এই গেল তোমার কোনো ধন্যবাদ নেই। সে ভগা সাধারণ কথা নিয়ে দিল। চুপ কর বেলা, বাজে বললে চয় লাগালো। লোকটা নির্ঘাত মহাপুরুষ। কি সর্বনাশ! ঠিকই বলছি, পরের উপকারী আমায় করতে হবে। আজই চলে যাবো দেশের বাড়ি ধোপা খেলা, সেখানে ম্যালেরিয়া হয়েছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে বোতল করে 5 জন নিয়ে যাব, সবাইকে খাওয়াবো, রোগ পালে একবারে দূর করে দেবো। আর ওগুলো তো ছাড়ছে, আমাদের লিডার মজাদা সেটা সন্ন্যাসী হলো। হায় হায় চুপ কর, তোদের সঙ্গে আড্ডা দিয়ে আমার অমূল্য সময় নষ্ট করবো না। আজই চললাম, বিদায় বিদায়।
10 বোতল জরারি 5 মন এনেছি, সবাইকে খাও, রোগ বলে দূর করে দেবো। ওই যে পিসিমা আসছে, কথা বলে বড় শখ, শুনতে পায় না। এখন যে বড় দেখে এলি, এমনি এলাম। আমি এসে আরে কি আছো? আরে আম নয়, বড় উপকার করতে এসেছি। পুরি কোথায় পাবো এখন? তার থেকে ময়দা বা কোথায় পাবো? আরে ইংরেজ শাসনতে মুখে মজা যায়। আরে ইংরেজ শাসন কোথায় পিসিমা? এখন তো আমরা স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। আমি বিধবা মানুষ, করবো কেন? আমি তো বলি আরে দুধ চাই, এর সাথে কথা বলাই ঝামেলা। আরে বলছিলাম যে পরের উপকার করতে এসেছি, রোগ বালাই দূর করতে এসেছি, রোগ বালাই। হ্যাঁ মালাই কোথায় পাবো বাবা? হ্যাঁ আবার তুমি বা পাবো কোথায়? হ্যাঁ এই এখন কি করে পাবো? এখানে আর থাকা যাবে না, এই বাড়ি থেকে বেরিয়ে পড়ি, 5 জনের বোতল নিয়ে কেটে পড়ি এখান থেকে। চল গায়ের লোক তো আচ্ছা খালি পা, ওষুধ খেতে চায় না, বলে ভগবানের দেওয়া রোগ, খেলে নাকি পাপ হয়। কি যে করি, সবাই সব আকাট মুখ্য, কার তো একটা উপকার করতে হবে, সেই জন্য তো এসেছি আমি, কিন্তু কাকে পাই, কি যে করবো ভেবে পাচ্ছি না। ওই যে গাছতলায় দেখছি যেন একটা গজানার সরকার ঝিমুচ্ছে, নিখাত ম্যালেরিয়া লক্ষণ, যাই লোকটা পড়ে আছে, কি খানিক 5 জন বেড়েছে। আরে এ তো বেটা গাড়ির নেশা করেছিল, পলাই তো ফিরে আসছে। পুরনো বেশ অসুখ বিসুখ হবার পরে ছেলেটি সন্তোষ ছেড়েছ তো অনেক কিছুই, পুরনো বউচাল, পুরনো ঘর, পুরনো জঞ্জাল, হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড় চলে, দেখা হবে তোমায় আমায় অন্ধকারে ধরে। না, হাল ছাড়বো, পরের উপকার আমাকে করতেই হবে। সামনেই 5 মামার বাড়ি, যাই ঢুকে পড়ি। এখানে বসে কি হয়েছে মামা? আউ করছো কেন? এই গাঁটে ব্যথা বাবা, গাঁটে ব্যথা। আচ্ছা বাদ হয়েছে তোমার। আচ্ছা তোমার কোনো জ্বর হয়নি? মানে ম্যালেরিয়া হয়েছিল বই কি গত বছর? আরে ওতেই হবে, ওই হচ্ছে সমস্ত রোগের মূল। আরে তুমি একবার টেনশন নিও না, তোমার বাতটা একবারে কাট করে দেবো আমি। তুই বলিস রে ডাক্তার হয়েছিস, ওই শুনে যাও। আরে ডাক্তার কি বলছো? তার চেয়ে 1.5 বড়, একেবারে মহাপুরুষ। হ্যাঁ তাই বলছি কি, এই যে হাতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ধন্বন্তরী, না একটু খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। একটা ছেলে দাঁড়িয়ে 5 দিন, ম্যালেরিয়ার লক্ষণ, যাই দেখে তোমার নাম কি? লাড্ডু।
হাত ম্যালেরিয়ার লোক। আচ্ছা আচ্ছা হয় বই কি? তাহলে তো একদম ম্যালেরিয়াই হয়েছে। ঠিক আছে একটু খেয়ে নে। কি আছে বোতলে? আচার বুঝি? আরে 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 আচার বলে আচার, একেবারে সদাচার কদাচার সকলের ছেড়াই আচার। নে একটু খেয়ে নে। বাবারে মারে দেখাচ্ছি মজা ঢিল ছুটছে না, পালাই পালাই। গ্রামে কি উৎপাত শুরু করেছিস? হ্যাঁ সবাই তোকে দেখে দরজা ফরজা বন্ধ করে দিচ্ছে। কি হচ্ছে কি তোর? ওর জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে রাজি পিসিমা। কে বললে? কি ঘরের লোকের প্রাণ পেটে দিবি? আরে কি দরজা দেখে গানে হলো রে, কি হলো রে? আরে বড় হরি পাগল হয়ে গেছে রে। আরে এর সাথে যে কথা বলাই ঝগ মারি, আমাকে এখানে পালাতে হবে রে। এই দেশের উপকারের জন্য আমি এসেছি, আর আমার কোনো গুরুত্বই নেই। যে যা খুশি বলে বেড়াচ্ছে, আর পাড়ায় ঢুকলে লোক তো মারবে বলে গিরি করে উঠে আসছে। এখন যে কি করি, ওদের তো কিছু একটা করার জন্য আমি এসেছি। আম গাছ তলায় তিনখানা ছাগল দেখছি, ছাগলগুলো ঝিমুচ্ছে। বড় খারাপ লোক তো, মনে হচ্ছে ম্যালেরিয়া হয়েছে। এখানে অ্যাকচুয়ালি জলে বাতাসে ম্যালেরিয়া, তা মানে ওদেরকে বলাটাই স্বাভাবিক। যাই ওদের একটু কাঁচন খাইয়ে হরিয়াদি হলদর সাপুই হাজির। জি হুজুর আজি ধর্মাবতার হুজুর জজ। অমঙ্গল চাচাবেন না মশাই, এটা চমকে যায়। আপনার মক্কেলের নালিশ বলুন। ধর্মাবতার, এই যে কান পড়ায় আসামি ধজপড়ে নিখোঁজে দাঁড়িয়ে আছে, এ একটা মহা কাণ্ড। ও যে কি অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে লেখা আছে। কোনো প্রাণীদের উপর এমন অত্যাচার, এর নিন্দের কোনো ভাষা নেই। ওই তো সেদিন থেকে একটা ছাগল কাঁচা ঘাস পর্যন্ত চিবিয়ে খেতে পারছে না, আর একটা সমানে গুলি করে চলেছে, আর একটা সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে। হরিয়াদের ট্যাগ ঘড়ি পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। কি হে হলধর, তাই নয়? আগে ধর্মাবতার জজ সাহেব, উকিলবাবু যা বলেছেন সবই সত্যি। আমার ট্যাগ ঘড়িটা বেশ ভালোই ছিল, ভালোই চলছিল, কিন্তু আমার ট্যাগে যে ছেলে, আমার ছেলে সেই ট্যাগ ঘড়িটা নিয়ে ছুঁড়ে আম পারতো, কিন্তু সে ঘড়িটা চাক পাটে, কিন্তু আমার মন তিনটে ছাগল বেজায় পাগল হয়ে গেল, একদম উদ্দাম পাগল। আরে জ্বালা তো, আপনি তো দেখছি একটা মস্ত পাগল। ছাগল কখনো পাগল হয়? সে যা, অপরাধের গুরুত্বকে বিচার করে আমি আসামি ভজহরি মুখুজ্জকে 3 টাকা জরিমানা করলাম। ওই টাকায় হলধরের ছাগলেরা রসগোল্লা খাবে। সামনেই খাড়ায় রয়েছি। এই যে আমার মনটা না বেজায় খিঁচড়ে রয়েছে, বুঝলি? কখনো পরের উপকার করবি না। নিশ্চয় না, উপকারীকে বাগে খায়। বিনা উপকারেই যখন পৃথিবী চলতেছে, তখন উপকার করিয়া খামাখা ঝামেলা বাড়িয়া কি হইবে? ঠিক করছি, ঠিকই করছি, বুঝলি? আমি ভাবছি একটা নতুন বর্ণ পরিচয়, তার প্রথম পাঠ হবে পরের উপকার করিও না। সাধু সাধু সাধুর নাম নিবি না, ওই সাধু